মহব্বতের সাথে এটা আমাদের এখন সবচেয়ে বেশি কার্যকর। স্লোগান না দিয়ে আমরা বেশি বেশি ভালো আমার কি করতেন ভাই, ঝামেলা করছেন এখানে। আজকে মুসলমানদের পক্ষে পার্শ্ববর্তী ভারতের মুসলমানদের পক্ষে রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আমরা এই লড়াইতে অংশগ্রহণ করেছি। যারা আজকে সমাবেশে অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে 10টায় আমরা আমাদের আনুষ্ঠানিকতা শুরু করব। আমি একটি জরুরি ঘোষণা দেওয়ার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমরা জানি আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রাম সফল করার পর্যন্ত ইনশাআল্লাহ তারা আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবো। আপনারা সবাই চান কি চান না? আপনারা যদি চান আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রোগ্রামকে শেষ করি। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি আপনারা আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে আমাদের আজকের এই গণসমাবেশের কিছু নীতিমালা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমাদের ঘোষিত নীতিমালা অনুযায়ী প্রশাসন কর্তৃক আমাদের জন্য যে নীতিমালা দেওয়া হয়েছে, আমি শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়গুলো বলা হয়েছে আমরা সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরছি। যারা পতাকা উড়াচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আর কোনো পতাকা আপনারা উড়াবেন না, মেহরবানি করে নামিয়ে ফেলেন। বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আর যত পতাকা আছে আপনারা সবাই ওই পতাকাগুলি নামিয়ে ফেলেন। শুধুমাত্র আমি সরকারি নীতিমালা অনুযায়ী আমরা যে শর্তের ভিত্তিতে আমি আপনাদের একটি বিষয় বোঝাতে চেষ্টা করছি। আমরা এই অনুমতি পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা দেখেছেন প্রথমে ওনারা আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করার অনুমতি দিতে বলেছিলেন। পরবর্তীতে সেই প্রোগ্রাম গোলাপবাগ মাঠে স্থগিত হয়েছিল। সেখান থেকে আমরা ব্যর্থ হয়ে আমাদের নিরাপত্তা জনিত কারণে পরবর্তীতে ওনারা আমাদেরকে আজকে এখানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা যে শর্ত মেনে
ওনাদের কাছ থেকে এই অনুমতি নিয়েছি। আমি অনুরোধ করব যারা আমাদের নির্দেশনার বাইরে নিজেরা স্বপ্রণোদিত হয়ে আবেগী হয়ে বা যেভাবে আপনারা আমাদের শর্তের বাইরে যদি কোনো কাজ করে তাহলে আমরা মনে করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন না। এটা আমাদের নিজেদের বানানো নীতিমালা নয়, সরকার কর্তৃক আমাদের জন্য বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আমরা বাধ্য হয়ে আপনাদেরকে এই অনুরোধ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা নানা করে দেওয়া করে এবং শুধুমাত্র যেই সবুজ পতাকার মধ্যে কালেমা পতিত, আমি আবার বলছি, যেই সবুজ পতাকার মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আপনারা সেই সবুজ কাপড়ের উপরে সেই পতাকা আপনারা উত্তোলন করতে পারবেন। দুঃখিত, আমি আপনাদেরকে আবার রিপিট করছি, বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আপনার বাকি সব পতাকা নামায় ফেলে মেহরবানি করি। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আমরা আল্লাহর আমরা আল্লাহ এবং রসূলের মহব্বতে এখানে অংশগ্রহণ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দ্বিতীয় নাম্বার আমাদের নির্দিষ্ট স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান কেউ দিবেন না। যত্রতত্র যারা স্লোগান দিচ্ছেন আমি অনুরোধ করবো, আপনাদের আবেগ ভালোবাসা সবকিছুর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আমরা নিয়মের কাছে বাধা, নিয়মের কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নির্দিষ্ট স্লোগানের বাইরে কেউ স্লোগান দিবেন না। নির্দিষ্ট স্লোগান আমাদের এখান থেকে দেওয়া হবে, অথবা যদি কোনো কারণে মাইকের আওয়াজ আমাদের গানে করতে কষ্ট হয়, যাদের হাতে এক মাইক আছে ওনারা যদি স্লোগান ধরেন তাহলে আমি এখন যে স্লোগানগুলি আপনাদেরকে দিব এই স্লোগানের বাইরে অন্য কোনো স্লোগান কেউ দেবেন না। উস্কানিমূলক উগ্র কোনো স্লোগান যদি কেউ দেয় আপনার সাথে সাথে তাকে প্রতিহত করবে এবং তাকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করা হবে। আমরা অনেক কষ্ট করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নিপীড়িত মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিতে চাই না। সুতরাং এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমি আপনাদের সাথে স্লোগান করতে চাই, আপনারা স্লোগান দিতে রাজি আছেন? Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Free, free Palestine. Free, free Palestine. আমি বলবো 1, 2, 3, 4 আপনারা বলবেন genocide no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. আমি বলবো জাস্টিস জাস্টিস, আপনারা বলবেন উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস। আমি বলবো জাস্টিস জাস্টিস, আপনারা বলবেন মার্চ ফর জাস্টিস। জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস। আমি বলবো বয়কট বয়কট, আপনারা বলবেন ইসরায়েল বয়কট। বয়কট বয়কট, বয়কট বয়কট। আমি বলবো ইসরায়েলের কালো হাত আপনারা বলবেন ভেঙে দাও, ঘুরিয়ে দাও।
ইসরায়েলের কালো হাত নেতানিয়াহুর দুই গালে। আমি বলবো গোলামিনা আজাদি, আপনারা বলেন আজাদি আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমি বলবো জেগেছে জেগেছে, আপনারা বলবেন মুসলিম উম্মাহ জেগেছে, জেগেছে জেগেছে, জেগেছে জেগেছে। আমি বলবো লেগেছে লেগেছে, আপনারা বলবেন রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, লেগেছে লেগেছে। আমি বলবো ফিলিস্তিনের রক্ত, আপনারা বলবেন বৃথা যেতে দেব না, ফিলিস্তিনের রক্ত, ফিলিস্তিনের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে নেতানিয়াহুর চামড়া, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দেয়, ফিলিস্তিনে হামলা কেন, বিশ্বের মুসলিম এক হও এক হও, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। সারা বিশ্বে খবর দে, ইসরায়েলের খবর দে, সারা বিশ্বে খবর দে, সারা বিশ্বে খবর দে। আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্য করো, আপনারা বলবেন আল আকসা স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। আমরা বলবো ভারতীয় আধিপত্য, আপনারা বলবেন রুখে দাও, ঘুরিয়ে দাও, ভারতীয় আধিপত্য, ভারতীয় আধিপত্য।
আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চের উদ্যোগে গাজা, ইন্ডিয়া ও রোহিঙ্গা সহ নিপীড়িত বিশ্ব মুসলিমের পক্ষে সংহতি সমাবেশের ঘোষণা করছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু চরম করুণাময় মহান আল্লাহর নামে লক্ষ কোটি দরুদ সালাম প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও বুজুর্গানে কেরাম ও ওলামাদের কদমে লক্ষ কোটি সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, উপনিবেশিক আমল থেকে শুরু করে আগামী আন্দোলন মুক্তিযুদ্ধ হয়ে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সকল শহীদদের স্মরণ করছি, তাদের মাঠের কামনা করছি, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে মনের কথা বলতে পারছি। তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের মেইন স্ট্রিট যা ছিল ধর্মের বিরুদ্ধে মুসলিম হিসেবে দাঁড়িয়ে দেওয়া, আধিপত্যের বিরুদ্ধে সত্যের ভূমিকা করা, সত্যের ভূমিকা পালন করা, আধিপত্যের বিরুদ্ধে আমরা পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষ আধিপত্যবাদকে মেনে নেয় নাই। বাংলাদেশের সংগ্রামী জনতা জালের বিরুদ্ধে সবসময় শিক্ষার ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সবচেয়ে নির্দিষ্ট পতন হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভাবে। এই ঘটনা থেকে আমাদের সামনে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আমরা প্রতিহত করব। সকল প্রকৃত সরকারের মতো ফিলিস্তিনের মুসলমানদের নৃশংসতা আর সহ্য করা যায় না। আমাদের শিক্ষার ভূমিকা জারি রাখার জন্য অঙ্গীকার আমাদের নৈতিক দায়িত্ব। এখন আর ইসরায়েলের শুধু ইসরায়েলের পরিচয় মাধ্যমে দক্ষিণ এশিয়া করে ইসরায়েলের তৈরি হয়েছে। ইন্ডিয়ার মোদী সরকার দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ার মুসলমানদের
রাতে 11টায় পারমিশন দিয়েছিলাম তাদেরকে, তাদের জন্য আমি দোয়া করি, হেঁটে হেঁটে ব্যবস্থা করেছি। আমি দেখে দেখে মায়ানা রসিকে রক্ষে দিতে কামায় আছে হোম ও সালামুন আলাইহি ওয়া সাল্লাম।